হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ও আদাব সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমি মোহাম্মদ সোহাগ হোসেন আছি পর্তুগালের ফারুক সিটি থেকে। আমি আজকে যে ভিডিওটা আপনাদের সামনে কথা বলবো সেই ভিডিওতে অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে, ঠিক আছে? তো রিসেন্টলি আমি দেখতেছি বিভিন্ন গ্রুপে অনেক মানুষজন এখানে বলতেছে যে আপনার এই এখন সিজন শেষে, এখন আপনারা জানেন যে সামার সিজন প্রায় অলমোস্ট শেষ, ঠিক আছে? এখন উইন্টার সিজন আসবে। যেহেতু সিজনের শেষে তাই ভিসা রেশিও এখন শেষের দিকে চলে যাচ্ছে, ভিসা রেশিও এখন খুব কমাই দিতেছে ক্রোয়েশিয়ার জন্য। আমি অন্য কোনো দেশের কথা বলতেছি না, যে আসলে কথাটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, এবং পুরো জিনিসটা আমরা অ্যানালিসিস করে জানার এবং বোঝার চেষ্টা করি যে জিনিসটা আসলে সত্য নাকি মিথ্যা, ঠিক আছে? তো চলেন আমি মেইন টপিকে চলে যাচ্ছি। তো মেইন টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখেন, এবং দেখার পর যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রথমবার হলে, এবং একটু শেয়ার করে দেবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটা লাইক এবং ফলো দিতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ। আচ্ছা, আমি ফার্স্টে বলতেছি, আমি এখন যেই দিন ভিডিওটা করতেছি সেই দিনও আমি আজকে এই নেপালে ভিসা লিস্ট দেখলাম, এই লম্বা লিস্ট, ক্রোয়েশিয়ার এই লম্বা লিস্ট, সবাই ভিসা পাইছে, ঠিক আছে? তো এখন আমি করতেছি অলমোস্ট সামার সিজনের শেষের দিকে, ঠিক আছে? এখন যদি আপনার এই সিজনের ভিসা রেশিও খারাপই হয় তাহলে এতগুলো ভিসা কিভাবে দিব? আমি তো শুধু নেপালের কথা বলতেছি, নেপাল লিস্ট, ঠিক আছে? দিল্লি লিস্ট আমি এখনো দেখি নাই। আর মিডল ইস্ট আমি যখন বসে রয়েছি, আমার পরিচিত লোক কোন একটা এজেন্সির মাধ্যমে, ঠিক আছে, কাতার থেকে 2জন লোক অলরেডি ভিসা পাইছে এবং আরো মানুষজন পাইতেছে। এই যে জিনিসটা যারা বলতেছে যে আপনার সিজনের শেষে ভিসা রেশিও খারাপ, হ্যাঁ, ভিসা রেশিও দিনে আসলে হয় কি, এরা কোনো একটা এজেন্ট হয়তো বা ওনারা পারমিট বের করে ভিসা রিফিউজ গেছে এনি হাও, যে কোনো কারণে, ঠিক আছে? তো ভিসা রিফিউজ গেছে, হয়তো বা ওনারা ওইটা বুঝাইতেছে যে একটা তো বুঝ দিতে হইব, যে ক্লায়েন্ট গুলো আছে বুঝ দিতে হইব। এখন ভিসা কেউ চায় না যে আপনার ভিসাটা কেউ রিজেকশন দেয়, স্পেশালি যারা এজেন্ট আছে, যারা আপনার কাজটা করবো, তারা কিন্তু এই জিনিসটা আপনার বুঝতে হবে, তারা কখনোই চাইবো না যে আপনার ভিসাটা রিফিউজ হয়। তাই সে যদি আপনার ভিসাটা করতে পারে তাইলে কিন্তু 2টা টাকা আপনার পকেটে, মনে করেন যে তার পকেটে যাইবো, ঠিক আছে? তো হয়তো বা মনে করেন যে রিফিউজটা বেশি গেছে, এই জন্য হয়তো বা সে একটা বুঝ দেওয়ার চেষ্টা করতেছে যে আপনার সিজন শেষে এই জন্য ভিসা দিতেছে না। আসলে এমন কোনো কথা না। ক্রোয়েশিয়ার যে ওয়ার্ক পারমিটের ভিসাগুলো আমি আপনাদের বলি, ক্রোয়েশিয়ার যে ওয়ার্ক পারমিট, এই পারমিট গুলো কিন্তু মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল হয়ে আসে। এটা কিন্তু নর্মাল যে পোল্যান্ডের মতো না, যে আপনার ওই আশেপাশে একটা লেবার মিনিস্ট্রিতে আপনি দিলেন, সরি, লেবার অফিসে দিলেন, ওইখানে থেকে হয়ে আসলো যে কোনো মাধ্যমে, ঠিক আছে? কিন্তু ক্রোয়েশিয়ার আর হাঙ্গেরির পারমিট গুলো, এগুলো সরাসরি আপনার মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল হয়ে আসে। তো এখানে এম্বাসি চাইলেও অনেক সময় মনে করেন যে এখানে রিফিউজ দিতে পারে না। এবং আমরা ফার্স্টে বোঝার চেষ্টা করি যে এই ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিংটা হয় কিরকম। ক্রোয়েশিয়া থেকে আপনি যে ওয়ার্ক পারমিটটা পাইবেন, সেই ওয়ার্ক পারমিটটা মনে করেন এম্বাসির কাছে যখন জমা দেবেন, এম্বাসি কিন্তু আপনার ফাইলগুলো সহ এই পারমিট সহ আবারও তারা ওই মিনিস্ট্রিতে পাঠায়। মিনিস্ট্রি থেকে মনে করেন যে এখানে ওই ডিসিশনটা হয়ে আসে, ঠিক আছে? মিনিস্ট্রি থেকে যে অ্যাপ্রুভাল দেয় তাইলে কিন্তু এখানে আপনার এম্বাসির কারো সাধ্য নাই যে এখানে আপনার রিজেকশন করে। হ্যাঁ, এম্বাসি তারপরও কিছু ক্ষমতা থাকে, যদি আপনার পার্সোনাল কোনো ডকুমেন্টে যদি এখানে সমস্যা পায়, পার্সোনাল কোনো ডকুমেন্টে সমস্যা পায়, এবং কোম্পানির যে ভেরিফিকেশনটা আছে এটা কিন্তু মিনিস্ট্রি থেকে হয়ে আসে, আবার এম্বাসি অনেক সময় করে, এটা না। তো এম্বাসি যদি মনে করেন যে এই কোম্পানির কোনো ত্রুটি পাইতেছে, কোম্পানির ডকুমেন্টে কোনো সমস্যা, আপনার পার্সোনাল ডকুমেন্টে কোনো সমস্যা ম্যাক্সিমামই দেখা যায় যেটা, সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে রিফিউজ গুলো বেশি হয়। এছাড়া যে কোম্পানির যে প্রবলেম থাকতে পারে, যে কোম্পানির মনে করেন যে আপনার যে বি ক্যাটাগরি কোম্পানি, সি ক্যাটাগরি কোম্পানি, ইভেন A+ কোম্পানির ক্যাটাগরির ভিসাও রিফিউজ যাইতেছে। কি জন্য রিফিউজ যাইতেছে? ওরা সময় মতো আপনার এই রেসপন্স করে না। এখন দেখা গেছে আপনি A+ মানে AAA+ আপনার ক্যাটাগরি যে কোম্পানি, এগুলো পারমিট না হিসেবে বুঝে থাকবেন। আর পারমিটও আপনার দিল, হাই স্কিল পারমিট হইলো, কিন্তু এখানে যখন মিনিস্ট্রি থেকে আপনাকে আপনার ইনকোয়ারি যায় বা এম্বাসি থেকে যদি ইনকোয়ারি যায়, ওখানে যদি আপনি রেসপন্স না করেন তাহলে তো এটা এম্বাসি আপনার ভিসা দিবে না। এটা যে কোনো জিনিসই তো এখানে আপনার রেসপন্সও করতে হবে, ঠিক আছে? কিন্তু কিছু কিছু কোম্পানি আছে, ধরেন যে A+ কিছু কোম্পানি আছে, আবার AAA+ প্লাস যে ক্যাটাগরি কিছু কোম্পানি আছে, ওগুলোর হয়তো মানুষের ভেরিফিকেশন চায় না, এমনি অটোমেটিকলি মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল করে দেয়। তো এম্বাসির এখানে তেমন একটা হাত নাই, অ্যাম্বাসেডারও তেমন একটা হাত নাই যেখানে ভিসা রিফিউজ করবে। তো এই জিনিসগুলো আমি অত্যন্ত মানি না, যে সিজন শেষ এবং রিফিউজ মনে করেন যে এই জন্য রিফিউজ গুলো বেশি দিতেছে। আসলে কোম্পানির সমস্যা হইলে যে জিনিসটা করে, ঠিক আছে? তো কোম্পানি আপনার যেখানেই পারমিটটা নিবেন, সবসময় চেষ্টা করবেন যে এখানে ভালো একটা কোম্পানি, রেপুটেটেড কোম্পানি, স্পেশালি যে আপনার ইস আছে কনস্ট্রাকশন কোম্পানি গুলো, এগুলা। আর কোম্পানি এমনও আছে যে আমি যে বললাম যে বি ক্যাটাগরি, সি ক্যাটাগরিরও আপনার রিফিউজ দেয়, কিন্তু বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি কোম্পানি কিন্তু আবার ভিসা দিছে। তো ওই কোম্পানিটা অ্যাক্টিভ থাকতে হবে। আর আপনার ট্যাক্স, মনে করেন যে কোম্পানির যে ট্যাক্স আছে, ট্যাক্স যদি রেগুলার যায় তাইলে মনে করেন ওই সমস্ত কোম্পানির আপনার রিফিউজ তেমন একটা দেয় না। তো এই, হ্যাঁ, এটা হইতে পারে যে মনে করেন যে কোম্পানি আনার পরে হয়তো বা অনেক সময় কাজকর্ম দেয় না। তো এই জিনিসটা অনেক সময় আবার
মিনিস্ট্রির কাছে মনে করেন যদি কমপ্লেন যায় তাইলে হয়তো ভিসা রিফিউজ করতে পারে। সিজন শেষের দিকে হয়তো এটা হইতে পারে যে কাজ কম থাকতে পারে, কোম্পানির কাছে কাজ না থাকতে পারে, কাজ কম থাকতে পারে। আর আপনি এটা জানেন যে এখানে ইউরোপে যারা থাকেন যে আপনার ক্রোয়েশিয়াতে ঠান্ডাটা একটু বেশি পড়ে, এবং ক্রোয়েশিয়াতে ঠান্ডার টাইমে অলমোস্ট এভরিথিং মনে করেন যেখানে বন্ধ রাখে, রেস্টুরেন্ট বলেন, তারপর আপনার হোটেল বলেন, অনেক সময় অনেক ক্ষেত্রে এগুলো ম্যাক্সিমাম টাইমে শীতের দিন বন্ধ থাকে। কারণ ওই সমস্ত দেশে যে মানুষ আছে ওরা এখানকার আপনার এই লোকাল যারা সিটিজেনশিপ আছে ওরা মনে করেন যে ট্যাক্স পায়, কোম্পানি ট্যাক্স পে করে, তো গভর্নমেন্ট থেকে একটা ভাতা পায়, তো ওরা বসে বসে খাইতে পারে। বাইরে যে যারা আছে আমরা মনে করেন যে এখানে কাজ করি, আমাদের তো এখানে কাজ করে খাইতে হবে, এখানে কাজটা একটু শর্ট থাকে, এই জিনিসটা সত্য। শীতের সিজনে কাজ কাম কম থাকে এবং শীতের সিজনে পরিষেবার ম্যাক্সিমাম জিনিসই বন্ধ থাকে। তো আমি যেটাই বলতেছিলাম যে এটার ঘাবড়ানোর কোনো কিছু নাই, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কিছু নেই, এগুলো জাস্ট একটা গুজব। ঠিক আছে, এখন ভিসা কিন্তু হালকা পাতলা কাজকর্ম কিন্তু আমিও করি। এখন আমারও যদি ভিসা রিভিউ দিতে, আমি হয়তো একটা উদাহরণ দিতাম যে ভাই এখন তো সিজন শেষ, ভিসা দিতেছে না, কিন্তু আসলে এমন কোনো কথা না। যে তারপর সবকিছু শেষে একটা জিনিস বুঝতে হইব যে এগুলো আপনার রিজিক, এগুলো আপনার মনে করেন যে কপাল, যে আপনার রিজিকে আল্লাহ লেখা রাখে তাইলে আপনার মনে করেন যে ভিসা হয়ে যাবো। কিন্তু হয় কি আপনার মনে করেন যে অনেক সময় এই দিল্লিতে যারা যে ফাইলগুলো সাবমিশন হয়, নেপালের থেকে সাবমিট করলেও আপনার ওই দিল্লিতে যায়। ঠিক আছে, তো এখানে মানুষজন একটু বেশি হয় আর স্কিল পারমিটটা বেশি, তারা আমার সময় একটু সন্দেহ করে যে এই মানুষটাকে আসলে কি এই কাজগুলো করতে পারবো কিনা, তো ওইটার সময় সবসময় একটু সন্দেহ করে। তো এই জন্য আপনারা হয় কি আপনারা ওই কিছু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিল্লি থেকে তাহলে অ্যাড করতে পারেন, বাট মিডল ইস্ট থেকে কোনো দেওয়ার দরকার নেই। মিডল ইস্ট থেকে আপনার এজেন্সি যেভাবে বলে সেভাবে। আর মিডল ইস্টে অলরেডি অ্যাম্বাসেডর বলেন বা অ্যাম্বাসির লোকজন মিনিস্ট্রি লোকজন ওরা জানে যে মিডল ইস্টে ওখানে থেকে বসে থাকে না, মিডল ইস্টে কোনো না কোনো কাজ করে, তোরা মোটামুটি এখানে কাজ চালাই নিতে পারবে। ঠিক আছে, তো এখানে টেনশনে, আমি আবার বলতেছি টেনশনের কোনো দরকার নেই, কেউ তো কোনো কানে দিবেন না। যে চেষ্টা করতে থাকেন আপনারা, যদি পারমিটের জন্য চেষ্টা মানে মনে করেন জমা দিবেন দিবেন এমন কোনো মানে মাথার মধ্যে চিন্তা থাকে, তাহলে অবশ্যই জমা দেন, কোনো দিকে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। আমি এখন পর্যন্ত রেশিও কখনো মানে একদম কম দেখি নাই আপনার এই ক্রোয়েশিয়ার। সেই আগে যে আপনার রেশিও ছিল মানে পুরো একদম সেনজেনের আগে, এখনো সেইভাবে মনে করেন সেই আপনার রেশিওটাই আছে, এটা টেনশনের কোনো দরকার নেই। মোটামুটি বোঝানোর চেষ্টা করছি তো যে রিফিউজ গুলা কেন যায়, রিফিউজ গুলা মূলত ওই কোম্পানির কারণে যায়, আর হয়তো পার্সোনাল ডকুমেন্টের কোনো সমস্যা। পার্সোনাল ডকুমেন্ট আপনার সবসময় ঠিকই থাকে, তো কোম্পানির আপনার কোনো প্রবলেম হবে, কোম্পানির যে ডকুমেন্ট গুলো পাঠায় সেই ডকুমেন্ট গুলোতে যদি কোনো ঝামেলা থাকে তাইলে মনে করেন যে ম্যাক্সিমাম টাইমে রিফিউজ যায়। আর একটা কথা আমি আপনাদেরকে বলি, আপনি যে এজেন্সি থেকে পারমিট গুলো নিবেন, যখন পারমিটটা দিব দরকার আপনি 2-4 দিন পরে সাবমিট করেন, কোনো সমস্যা নেই, কিন্তু বলবেন যে অবশ্যই যাতে একটা গ্যারান্টি লেটার পাঠায় দেয় কোম্পানি, যাতে একটা গ্যারান্টি লেটার পাঠায় দেয়, কোম্পানির কাছে কাজ থাক চাই না থাক এটা গ্যারান্টি লেটার পাঠায়, তাহলে ওই জিনিসটা একটু প্রায়োরিটি মনে করেন যে বেশি দেয়। ঠিক আছে, আর নেক্সট আমি ভিডিও করব যে এই অনেকের কোম্পানি রিসিভ করে না, ক্রোয়েশিয়ার ভিসা হওয়ার পরও কোম্পানি রিসিভ করে না, তো এই কোম্পানি রিসিভ না করলে আপনারা কি ক্রোয়েশিয়াতে ফ্লাই করতে পারবেন কিনা, তো আপনারা অন্যান্য দেশেও থেকে ফ্লাই করতে পারবেন, এইটা নিয়ে আমি নেক্সট ভিডিওটা করব। তো সেই ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন। আর এই ভিডিওটা যদি আমার ভালো লাগলে, একটু ইনফরমেটিভ লাগে, আর আপনাদের কাছে আমি অবশ্যই কারোকে আমাকে ডিসকারেজ করতে চাই না, সবাইকে আমি এনকারেজ করতে চাই যে যে যেখান থেকে পারেন চেষ্টা করে থাকেন, কেননা ডে বাই ডে হার্ড হয়ে যাবো। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আবারও রিকোয়েস্ট করতে সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করেন, আমি আবার ভালো কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হইতেছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সালাম আলাইকুম।